মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের পরের ছবির নায়িকা কি কোয়েল মল্লিক থাকতে চলেছে? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় কোশ্চেন মার্ক উঠছে যে থাকতে পারে কি থাকতে পারে না, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে একটা ইন্টারভিউ আমি দেখলাম শাহরিন আক্তার সুমি অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যিনি ওনার রয়েছেন, তার ইন্টারভিউ দেখলাম। সিরিয়াসলি বলছি, একটা প্রডিউসার এরকমই হওয়া উচিত। মানে সে যখন তার প্রথম সিনেমা প্রডিউস করলো, বরবাদের মতন একটা সিনেমা, সে তো বলতেই পারছে বরবাদ অনেক ভালো সিনেমা হয়েছে, বরবাদের লেভেলে কোনো সিনেমা এখনো পর্যন্ত হয়নি, যেরকম অন্যান্য প্রডিউসাররা বলে থাকে। কিন্তু শাহরিন আক্তার সুমি দেখছি বলছে রোম্যান্সের দিকটা আরও ভালো হতে পারতো, অ্যাকশান আরও ভালো হতে পারতো। উনি কিন্তু যে যে ভুলগুলো ওনার চোখে লেগেছে উনি কিন্তু স্পষ্ট বলছেন। একটা প্রডিউসার তখনই নিজে ভালো প্রডিউসার যখন নিজের ভুলটাও কিন্তু দেখতে পায়। কিন্তু আমার মতে বরবাদ কিন্তু যথেষ্ট ভালো একটা ছবি, কারণ তোমরা যদি দেখো বরবাদের মতন এরকম ছবি আমাদের এখানেও তৈরি হয়নি, টলিউডও কোনোদিন পারেনি, আর তোমার ঢালিউডেও এর আগে বরবাদ লেভেলে কখনো ছবি তৈরি হয়নি। এত বড় গ্র্যান্ডার, এত বড় হিউজ স্কেলার, অ্যাকশানের মধ্যে বেশ ইনোভেটিভ ছিল। তবে শাহরিন আক্তার সুমি মনে করছেন অ্যাকশানটা যদি আরও ভালো হতো তাহলে কিন্তু দর্শকরা আরও বেশি গ্রহণ করতো সিনেমাটাকে, এটা তিনি মনে করছেন। তবে আমার মতে মেহেদী হাসান হৃদয় তার প্রথম সিনেমাতে যদি এইটা বানাতে পারে, আগামী 3-4টে বছর দাঁড়াতে দাও, মেহেদী হাসান হৃদয় বাংলাদেশের টপ ডাইরেক্টরের স্থান দখল করবে, এটুকু বলতে পারে। কারণ মেহেদী হাসান হৃদয়ের মধ্যে যা পোটেন্সিয়াল রয়েছে, মানে হিউজ লেভেলের। মেহেদী হাসান হৃদয় প্রচণ্ড ট্যালেন্টেড একজন ডিরেক্টর, যা প্রথম ছবিতেই তিনি প্রমাণ করে দিয়েছেন। তো দর্শকরা চাইছেন এর পরের ছবিতে তারা দেখতে চায় কোয়েল মল্লিককে। এটা কি পসিবল না? পসিবল না। দেখো, প্রথমেই কেন বলবো আমি পসিবল না, কারণ মেহেদী হাসান হৃদয় বলো বা যারাই বলো না কেন, মেহেদী হাসান হৃদয় বিশেষত দর্শকদের চাওয়াটাকে বোঝে। যখন মানুষ প্রচুর পরিমাণে ডিমান্ড করছে শাকিব খান যিশু সেনগুপ্ত, শাকিব খান যিশু সেনগুপ্ত, আমরা একটা ফ্রেমে চাই, সাকিব যিশু একটা ফ্রেমে চাই, দর্শক ভরিয়ে দিচ্ছে। তুফান টিমের কাছে আবেদন করেছিল, তুফান করতে পারেনি, তুফান টিমরা সেটা ভাবেওনি হয়তো। কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু প্রথম সিনেমাতেই শাকিব খান যিশু সেনগুপ্তকে একটা পর্দাতে এনে দেখিয়ে দিল এবং দর্শকদের চাওয়াটা কিন্তু কোথাও গিয়ে পূরণ করলো। এবং মেহেদী হাসান হৃদয় জানে কিন্তু দর্শক এই মুহূর্তে মেগাস্টার শাকিব খানের সাথে কাকে দেখতে চায়। এবং শাকিব খান আর কোয়েল মল্লিক এই নামটা কিন্তু খুবই কমন বলা যেতে পারে। এখনও জুটিটা এস্টাবলিশড হয়নি, কিন্তু দর্শকদের চাওয়া আজ থেকে না, আগামী 2-3 বছর থেকে, মানে গত 2-3 বছর, তোমরা আগের বছরই দেখো না, তুফানের সময় তো দর্শক চাইছিল শাকিব খান কোয়েল মল্লিক হোক, তোমার তাণ্ডবেও চাইছিল। এটা যদি হয় আমার মতে কিন্তু বেশ 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 ভালো একটা ডিসিশন হবে, বিশেষত সাকিবিয়ানদের জন্য একটা আনন্দের খবর হবে। এবার দেখা যাক মেহেদী হাসান হৃদয় কী করে, দর্শকদের কথাটা কেনা কি ব্যাপারটা, সেটা গল্পের প্রয়োজনে কোয়েল মল্লিক যাবে নাকি, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তবে দর্শকরা কিন্তু মধুমিতা সরকারকে 90% দর্শক চাইছে না, দর্শক চাইছে কিন্তু কোয়েল মল্লিক আর শাকিব খান একসাথে হোক। ব্যাপারটা হলে কেমন হয়? আমার তো দারুণ লাগছে ব্যাপারটা যদি হয়। তো তোমরা কমেন্ট করে জানো। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও, ততক্ষণ পাই।